হ্যালো আমেরিকায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেহজিন চৌধুরী। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের জন্য নিয়ে এসেছি আমেরিকা থেকে খবরাখবর। সম্প্রতি সারা বিশ্বের বাংলাদেশিরা পালন করলেন 21শে ফেব্রুয়ারি। সেদিন ওয়াশিংটনের বাংলাদেশিরাও বিভিন্নভাবে মাতৃভাষার প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা ব্যক্ত করেন। আজ দেখবেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান। জানতে পারবেন ওয়াশিংটনে কিভাবে সাইকেলের জনপ্রিয়তা বাড়ছে। এরপর দেখবেন প্রয়াত গায়িকা হুইটনি হিউস্টনের স্মরণে একটি প্রতিবেদন। আর দেরি না করে শুরু করছি হ্যালো আমেরিকা। 21শে ফেব্রুয়ারিতে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে মাতৃভাষা দিবস পালন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওয়াশিংটনের একটি মানবাধিকার সংস্থা দৃষ্টিপাত একটি বিশেষ আয়োজন করে। চলুন আপনাদেরকে নিয়ে যাই বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশের নাচে গানে ভরপুর সেই অনুষ্ঠানে। আমি বাঙালি, তো আমার মনে হয় যে কোনো কিছু বলতে গেলে বেস্টভাবে আমরা এক্সপ্রেস করতে পারি আমাদের ফিলিংসটা হচ্ছে বাংলাতে। আমার মনে হয় মাতৃভাষায় আমরা নিজেদের অনুভূতিগুলো সবচেয়ে বেশি সুন্দরভাবে প্রকাশ করতে পারি, আর মাতৃভাষা আমাদেরকে একটা পরিচিতি দেয়। আউল বাউল করো তোমরা গো, ওরে বাংলার বাউল কি আর আছে রে। একটা শিশু যখন লালিত পালিত হয়, মা যেভাবে তাকে লালন পালন করে, তো সেই মাকে আমরা ভুলে যেতে যেমন পারি না, আর যেখান থেকে আমাদের জন্ম, যেই মাতৃভাষা আমাদের মা শিখিয়েছে, সেটাকেও ভুলে যাওয়া আমার মনে হয় আমাদের উচিত নয় কখনোই। বাংলা ভাষা, তার জন্য জীবন দিয়েছেন কত শত মানুষ। প্রবাসেও এই ভাষার মর্যাদা ধরে রেখেছেন বাংলাদেশিরা। শুধু বাংলা ভাষা নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বের 7,000-এরও বেশি ভাষার গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছে দৃষ্টিপাত ডিসি। গত 5 বছরের মতো এবছরও এই মানবাধিকার সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ভাষা উৎসব। ওয়ান ওয়ার্ল্ড মেনি ভয়েসেস, এক বিশ্ব বহু ভাষা। প্রতি 14 দিন পর পর আমাদের এই বিশ্ব থেকে একটি ভাষা হারিয়ে যায়। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ এখানে এই আয়োজন করা হয়েছে। হিন্দি ভাষা আর কত্থক নাচের সঙ্গে তো আমরা সবাই কিছুটা পরিচিত, কিন্তু আজ শিখলাম তিব্বতের ভাষা আর সেই দেশের নাচ। Let's learn Tibetan word. Tashi Deleg. Tashi Deleg. ফিলিস্তিনের এই গান সবারই মনের তারে কিছুটা হলেও নাড়া দেয়। এরপর হঠাৎ করে এই ছোট ছোট বাচ্চারা মঞ্চে এসে দর্শকদের মন কেড়ে নেয়। তাদের দেশ প্যারাগুয়ে। সবশেষে থাইল্যান্ডের নাচ। এই নৃত্যশিল্পীরা তাদের ভাষায় বললেন, মাতৃভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ। দৃষ্টিপাতের সদস্যরাও তার সঙ্গে একমত। আমরা যারা প্রবাসে থাকি, আমাদের অনেকটা অংশই হলো আমাদের ভাষা, আর সেটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি বিভিন্ন ছোট ছোটভাবে। এটা দৃষ্টিপাতের পক্ষ থেকে একটা প্রয়াস। মাতৃভাষা জানার দরকার, কিন্তু তার পাশাপাশি অন্যান্য ভাষা জানলে কেমন হয়? আমি চট্টগ্রামের ভাষায় কথা বলতে পারি, বাংলায়, উর্দু, ইংলিশ, ফ্রেঞ্চ এন্ড ফার্সি। নতুন প্রজন্ম, নতুন ভাষা আরো সুন্দর করে আমরা জানবো। জানতে চাইলাম সব মিলে অনুষ্ঠান কেমন লেগেছে। I really liked 너무 좋았어요. 다음에 더 오고 싶어요. Next time I'd like to come again. I love your mother language and also this really good performance that was today, and thank you. আশা করি অনুষ্ঠানটি আপনাদেরও ভালো লেগেছে। আমরা যেন আমাদের মাতৃভাষার মর্যাদা ধরে রাখতে পারি, আমাদের এই সুন্দর পৃথিবী থেকে আর কোনো ভাষা যেন অকালে হারিয়ে না যায়, এই কামনাই করছি। এবার আপনাদেরকে নিয়ে যাব ওয়াশিংটনের রাস্তায়। আমেরিকার রাজধানীতে সাইকেলের ব্যবহার ক্রমশ বাড়ছে। একটি ব্যবসা প্রতিষ্ঠান সহজ শর্তে সাইকেল ভাড়া দেবার ব্যবস্থা করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আহসানুল হক। পরিবেশ দূষণ আর ট্রাফিক জ্যাম পৃথিবীর ব্যস্ত শহরগুলোর একটি বড় সমস্যা।
ওয়াশিংটন ডিসিতে এই রাজধানী শহরে সেই সমস্যা মোকাবিলা করতে একটি বিশেষ প্রতিষ্ঠান ক্যাপিটাল বাইক শেয়ার একটি উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে 100-রও বেশি সংখ্যক জায়গায় এই শহরে আপনি বাইক ভাড়া করতে পারেন। গত প্রায় 1 বছর ধরে ওয়াশিংটনে গাড়ির পরিবর্তে সাইকেলে যাতায়াত করছেন জোয়ান। If you work in the city or if you're going to run errands, it's just easier to grab a bike. It costs hardly anything. তিনি বলছেন, যারা এই শহরে কাজ করে বা কাছেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায় তাদের জন্য এ ধরনের সাইকেল ব্যবহার করা সহজ, খরচ একদম কম, পার্কিং করবার ঝামেলা নেই। আরেক বাইক চালক থিওডোর বলছেন, শহরের কয়েক মাইলের মধ্যে চলাচলের জন্য যে জ্বালানি ব্যবহার করা হতো তা আমাদের শরীরের মধ্যেই আছে, আলাদা করে গাড়ির তেল পোড়ানোর কোনো প্রয়োজন নেই। বাইক শেয়ার বা সাইকেল ভাড়া করবার জন্য আপনাকে প্রথমে এই প্রতিষ্ঠানের সদস্যপদ বা মেম্বারশিপ নিতে হবে এবং তারপর আপনি ওয়াশিংটন ডিসি শহরের 100-টিরও বেশি সংখ্যক স্টেশনের যে কোনো একটিতে গিয়ে এইরকম একটি জায়গায় ক্রেডিট কার্ডে পে করবেন। আপনি 1 দিন, 7 দিন, 1 মাস বা 1 বছরের জন্য পে করতে পারেন। ক্রেডিট কার্ডে পে করবার পর রিসিট বের হয়ে আসবে। সেই রিসিটের মধ্যে রয়েছে একটি কোড। সেই কোড এখানে স্ট্যান্ডে যখন আপনি প্রেস করবেন, সেই কোড নাম্বারটি দেবেন, তখন এই বাইকটি আপনি এই জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারবেন এবং তারপর আপনি আপনার কাজ শেষ করে আবার এই জায়গাতেই বাইক ফেরত দেবেন। When you have the yearly membership, as long as you use it for a half an hour. জন বলছেন, বাৎসরিক সদস্যপদ থাকলে সারা বছর যে কোনো সময়ে বাইক ব্যবহারের প্রথম আধ ঘন্টার জন্য কোনো পয়সা খরচ হবে না। ওয়াশিংটনের বাইরেও মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ফ্লোরিডা সহ অনেক রাজ্যেই এ ধরনের সাইকেল ভাড়া দেবার ব্যবসা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ক্যাপিটাল বাইক শেয়ার প্রজেক্টের পরিচালক ক্রিস বলছেন, তাদের বাৎসরিক সদস্যের সংখ্যা প্রায় 20,000। এছাড়াও প্রায় 19,000 পর্যটক তাদের বাইক ব্যবহার করেন। গত বছর সাইকেল আরোহীরা 10 লক্ষ বারেরও বেশি বার তাদের বাইক ব্যবহার করেছে। ফলে এই শহরে গাড়ির উপর চাপ কিছুটা কমেছে। থিওডোর মনে করেন, বাইক ভাড়ার এই ব্যবস্থাটি সহজ, কাজে যাবার পথে বা বন্ধুর সাথে দেখা করার পাশাপাশি শারীরিক ব্যায়ামও হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোতে যানজটের যে সমস্যা ক্রমশ বাড়ছে, সেই প্রেক্ষাপটে ওয়াশিংটনের এই উদাহরণটি কাজে লাগানো যেতে পারে। পৃথিবীর অনেক ব্যস্ত শহরের কর্তৃপক্ষ অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ভেবে দেখতে পারেন তারাও ওয়াশিংটন ডিসির মতো এই বাইক শেয়ার পদ্ধতি চালু করতে পারেন কিনা, যার মাধ্যমে পরিবেশ দূষণ এবং ট্রাফিক জ্যাম কমানো সম্ভব হতে পারে। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা। ফেব্রুয়ারির 11 তারিখে হঠাৎ করেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন বিশ্ববিখ্যাত আমেরিকান গায়িকা হুইটনি হিউস্টন। কিন্তু তার গান, তার স্মৃতি আমাদের সঙ্গেই থাকবে চিরকাল। আজ কারিনা চৌধুরী আমাদেরকে সেই শহরে নিয়ে যাবেন যেখানে হুইটনি বড় হয়েছেন। দেখুন হুইটনি হিউস্টনের স্মরণে এই বিশেষ প্রতিবেদন। মাত্র 48 বছর বয়সে আমেরিকার সঙ্গীত জগতের উজ্জ্বল তারকা হুইটনি হিউস্টন মারা যান। তার মৃতদেহ নিউ জার্সি নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি বড় হয়েছেন। সারা দেশ থেকে ভক্তরা জড়ো হয় তাকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য। নিউ ইয়র্কের নিউ হোপ ব্যাপটিস্ট চার্চের বাইরে হিউস্টনের বন্ধুবান্ধব ও ভক্তরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। তারা শুধু বিদায় নয়, তাদের প্রিয় সঙ্গীত শিল্পীকে ধন্যবাদ জানাতে এসেছেন। অনেকে কাগজ ও কার্ডে লিখেন তাদের প্রিয় তারকার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে। ইস্ট অরেঞ্জের হুইটনি হিউস্টন স্কুল ফর দ্য পারফর্মিং আর্টস তাই প্রমাণ করে। হেনরি হ্যামিল্টন এই স্কুলের প্রিন্সিপাল। তিনিও হিউস্টনকে চিনতেন। তার অফিসে গেলে দেখা যায় এই তারকার ছবি। সে খুব ছোট আর চুপচাপ ছিল। আমরা ওকে নিপি ডাকতাম। সবারই জীবনে অনেক ধরনের সমস্যা থাকে। এই 48 বছরে ও কত গান গেয়েছে, নাম্বার 1 হিটস দিয়েছে আর অ্যালবাম বিক্রি করেছে। During those 48 years, all the records she made, the number 1 hits. হুইটনি হিউস্টন আমাদেরকে কত সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন। তাকে এই দেশের মানুষ কিভাবে মনে রাখবেন, তার কোন গানটি তাদের সবচেয়ে প্রিয়, আজ তাই জানার চেষ্টা করলাম। I wanna feel the heat.
I Want to Dance with Somebody. Yeah, that's probably my favorite one because I think that was like the first Whitney Houston song that made me say, oh, I like her. In the same time with Michael Jackson, Amy Winehouse, and now Whitney Houston, so this is a really big deal. Heartbreak Hotel. I Will Always Love You. I Will Always Love You. I Will Always Love You. I mean, I love the movie that she was in with Kevin Costner, and she was just such a great singer. And I will always love you. Will always love you. হুইটনি হিউস্টন আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার গান আমাদের মনে চিরকাল গাঁথা থাকবে। আমি কারিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। এই ছিল আজকের অনুষ্ঠান। আশা করি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com, ইমেইলের ঠিকানা helloamerica@voanews.com, ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পাবেন VOA বাংলা চ্যানেলে। আমরা ফেসবুকেও আছি, VOA বাংলা ফেসবুক ফ্যান পেজে আসুন, আপনাদের মতামত জানান। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি শেহজিন চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।